আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটু ছাদটা দেখাই। আমাদের এই ছাদ, আমাদের না, বাড়িওয়ালার ছাদ। বাড়িওয়ালার ছাদে বাড়িওয়ালা অনেক শৌখিন, গাছ গাছালি দিয়ে ভরে ফেলছে। মানে বড় বড় বিরাট বিরাট গাছ। সেগুলো মানে আপনি কি গাছ লাগবে এখানে সব ধরনের গাছই পাবে এখানে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, তারপরে হচ্ছে মোচাম্বির গাছ, তারপরে পাইনাপেল গাছ, তারপরে এটা কি কালো কালো এই গাছটা আর কি মনে নেই। মানে অনেক বড়ই গাছ আছে। তারপরে বড় বড় গাছ যতগুলো ফলের গাছ সব গাছে আছে। লিচু গাছ আছে, তারপর মেহেদি গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, আমড়া গাছ আছে। তারপরে আপনি আবার মনে করবেন শুধু গাছে ফল গাছ করলে হবে নাকি, ফুল গাছও করে। তারপরে ফুল গাছের মধ্যে অনেক ফুল আছে, গোলাপ থেকে শুরু করে লিলি ফুল থেকে শুরু করে অনেক 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 অনেক। শুধু এখানে না, উপরেও আছে ছাদ, দেখছেন? এখানে সব জায়গায় শুধু গাছ আর গাছ, গাছ দিয়ে ভরে ফেলছে। একটু আলো বাতাসে ঢুকে না, যারা মানে ছয়তলায় থাকে তাদের ঘরে। তারপরে ঠিক করলা গাছ করেছে, বেগুন গাছ করেছে, অনেক গাছ করেছে। বাড়িওয়ালা অনেক শৌখিন, তাই জন্য আর কি। বাট সুন্দরই লাগে গাছ টাছ থাকলে না। এটা হচ্ছে মেহেদি গাছ, দেখেছেন? মেহেদি গাছটা সুন্দর না? ওয়াও! মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, উপরে সবুজ ভিতরে রক্তাক্ত করা, তেমন আমারও মনের মধ্যে এমন। এই একটা কবিতা ছিল, সুন্দর না? মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই। এখন ওখানে আছে কামরাঙা গাছ, এই আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা কে কেমন আছেন, কোথা থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন অবশ্যই জানাবেন। যারা আবার ইউটিউবে ভিডিও দেখেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। দেশের পরিস্থিতি আসলে কখন যে মানে একদম পোপার আগের মতো স্বাভাবিক হবে জানি না, এখনও স্বাভাবিক নেই, এখনও অনেক গুজব ছড়াচ্ছে। হ্যাঁ, কিছু না রটে সেখানে কিছু না কিছু ঘটে, যেখানে রটে সেখানে কিছু না কিছু ঘটে। তাও বেশি গুজব না ছড়াই, আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু শেয়ার করি, গুজব শেয়ার না করি। কারণ এসব শেয়ার করলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আর প্রধানমন্ত্রী হতে বাঁচবে বা কয়দিন, হয়তো অন্য কোনো দল আসবে। আর কোনো সরকারই মানে চিরমন না, কোনো একদিন না একদিন পতন হবে। আওয়ামী লীগ সরকারের দল ধরার মতন এমন কেউ নাই। জয় জয় বলেন, তারপরে পুতুল বলেন, ধরবে না। কে ধরবে সেটা জানি না, কিন্তু অন্য একটা দল আসবেই। সেখানে মানে আসবেই, আজকে হোক না কালকে হোক আসবে। ব্রিটিশ 100 বছর শাসন করেছে, পতন তো হয়েছে হয়েছে না, কোনো কিছুই অমন না। তাই একটু ইয়ে করেন, অপেক্ষা করেন। আর প্রধানমন্ত্রীর বয়সও তো 75+। এখনকার এই সময় মানুষ কিন্তু বিছানা শরীরে থাকে, আর তিনি কিন্তু এখনও অনেক স্ট্রং। তা আল্লাহ, আপনারা সব কিছু বিশ্বাস করেন, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা ছাড়া পাতাও ধরে না। আল্লাহ চায় যে উনি দেশটা বাংলাদেশটা সুন্দরভাবে চালাক, কিন্তু উনি শুনুন, দুর্নীতি সব দেশেই আছে, সব কাজ সব জায়গায় আছে, কিন্তু উনি যে বাংলাদেশের উন্নয়ন করেছে এটা কিন্তু সত্য কথা, অস্বীকার কেউ করতে পারবে না। কেমন আর কি, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। আর উনিকে আল্লাহ এখনও সুস্থ রাখছেন হয়তো বাংলাদেশটাকে মানে ভালোভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রের উন্নয়ন করার জন্য। আর রাষ্ট্রীয় সম্পদ আপনারা সবাই ভাঙবেন, আগুন লাগাবেন, পুলিশ চুপচাপ দাঁড়ায় থাকবে, সালাম দিবে আসতে যাইতে। মানে এটা কি হয়? ওদের তো চাকরি বাঁচানোর জন্য, ওদেরকে তো নিয়োগ দেওয়া হয়েছে এরকম মানে আন্দোলনের জন্য, মানে রক্ষা করার জন্য রাষ্ট্রীয় সম্পদ, জনগণকে রক্ষা করার জন্য। সেখানে হয়তো হামলাকারীরা বেশি ইট পাটকেল মারতেছে, সেখানে গুলি টুলি ছড়াছড়ি হচ্ছে, সেখানে পুলিশও মারা গেছে। পুলিশকে তো নির্মমভাবে মায়েরা ঝুলে রাখছে, বাসের মধ্যে ঝুলে রাখছে। অনেক পুলিশও মারা গেছে, পুলিশের সন্তানও মারা গেছে। পুলিশ চট্টগ্রামে ডিউটি করতেছে, ছাত্রদেরকে ঠেকাচ্ছে, আর তার সন্তান ঢাকায় আর পুলিশের হাতে গুলিতে মারা গেছে। দেখেন কষ্টটা কোথায় আছে, মানে কষ্ট মানে সব জায়গায় আসলে কেউ নিরাপদ না। আমি যে এখন ছাদে আছি, এই মুহূর্তে কোন দিক থেকে গুলি চলে আসে আমার মাথায় আমি সেটাও জানি না। অনেক শুনছি ছাদের মধ্যে, ব্যালকনিতে ছোট বাচ্চা অনেকেই গুলিতে মারা গেছে। এটা পুলিশের গুলিতে মারা গেছে নাকি কোনো থার্ড পার্সন তৃতীয় কোনো ব্যক্তির গুলিতে মারা গেছে সেটা কারো তদন্ত চলতেছে। যেমন মুগ্ধ কার গুলিতে মারা গেছে এখনও তদন্ত করে বের করতে পারে না, বাট তদন্ত চলতেছে। এমন অনেকেই মারা গেছে, কিন্তু গুলিটা শুধু সাইদের গুলিটাই মানে দেখা গিয়েছে, আর অনেকের মারা গেছে যে গুলিটা দেখা যায়নি। তো আমার মনে হয় যে কোনো থার্ড পার্টি এরকম করতেছে, ধরেন দেশে একটা অশান্তি হবে, মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারলে ওরা মনে দেশটা বেহেস্তে পরিণত করবে। আর আমরা যদি বেঁচে থাকি বা আপনারা যদি বেঁচে থাকেন, দেখবো তো প্রধানমন্ত্রী আর কয় বছর আছে দেখেন, বা কয় বছর দেখতে পারে, বা কয় বছর হায়াত আছে, কয় বছর দেখেন না কীভাবে যায়। এবার এই সমস্যাটা একটু ঘুরে দাঁড়াক, প্রধানমন্ত্রী বা কয় বছর বাঁচে দেখেন, পরবর্তী দেখবেন অন্য সরকার আসবে, আপনারাও দেখবেন, পরে আপনারা হাই হাই করবেন কী হারিয়েছেন। তখন চাইলেও তার ফিরে পাবেন না। বঙ্গবন্ধু বা জিয়া রহমানকে চাইলে কি আপনারা ফিরে পাইতেছেন? পান না, আফসোস রয়ে গেছে। তেমন শেখ হাসিনার জন্য আপনাদের একটা আফসোস রয়ে যাবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।